বছরের প্রথম বৃষ্টিতে মাথায় হাট ভুট্টা চাষিদের। কোচবিহার জেলায় মাথাভাঙ্গা 2 নং ব্লকের শিলডাঙ্গা গ্রামে বৃষ্টিতে বিঘার পর বিঘা ভুট্টা ক্ষেত বর্তমানে জলের তলায়। আর এতেই মাথায় হাত ওই এলাকায় চাষিদের। তাদের কথায় বর্তমান আকাশের যা অবস্থা তাতে ওই ভুট্টা কাটার আর পরিস্থিতি নেই, ফলে জমিতেই নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ ভুট্টা। গ্রামের এক কৃষক নন্দেশ্বর বর্মন বলেন, বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা। বছরের প্রথম বৃষ্টিতে জলের তলায় চলে গেছে সব ভুট্টা। তিনি বলেন, বর্তমান রোদ নেই, তাই এই জমি যতক্ষণ শুকাবে ততক্ষণে সেই ভুট্টা ক্ষেত নষ্ট হয়ে যাবে। তিনি শুধু একা নন, ওই গ্রামের বেশিরভাগ কৃষকরা ভুট্টা চাষ করেন, সকলেরই প্রায় একই অবস্থা। কিভাবে চলবে তাদের এই সংসার, এই নিয়ে বর্তমানে চিন্তায় রয়েছেন ওই এলাকায় কৃষকেরা। বর্তমান সময়ে পাটের দাম কম থাকায় বেশিরভাগ কৃষকেরা ভুট্টা চাষে আগ্রহী হয়েছেন, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কাছে তারা হেরে গিয়েছেন। আসুন শুনে নিই সেই কৃষক নন্দেশ্বর বর্মনের বক্তব্য। আপনারা দেখছেন সরাসরি বেঙ্গল টাইমের পর্দায়। সেটা এখানে আমাদের এখানে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে তো অনেক কিছু ভুট্টা নষ্ট হয়ে গেছে, কারণ অর্ধেক ভুট্টাই তো জলের নিচে আছে। এই ভুট্টা তুলতে পারবো না, যে আকাশে ওয়েদার আছে, ওয়েদারে রৌদ্র নাই, কিছু নাই, এই রৌদ্র তো শুকাইতেও পারবো না, অর্ধেক ভুট্টা তো নষ্টই হয়ে যাবে। ক্ষতির মুখে তাহলে? হ্যাঁ, এখন তো ক্ষতির মুখেই আছে। আর যে ভুট্টাটা নষ্ট হয়ে মানে জলে পড়ে আছে, এটা তো শুকানো যাবে না, রৌদ্র নাই। আর এছাড়া তো জলের মধ্যে যে ভুট্টাটা থাকবে ওটা তো নষ্টই হয়ে যাবে, এটা তো শুকানোরও বুদ্ধি নাই, কিংবা এটা ভালো হবে না। আরো যে আবহাওয়া এই অবস্থা থাকে তো আরো ডুববে, আবহাওয়া এরকম থাকলে তো আরো ডুববে, কিংবা আরো নষ্ট হবে। আপনার নাম? তো হতিছে নন্দেশ্বর বর্মন। এই এলাকারই? হ্যাঁ। আপনি কি এই এলাকার বাসিন্দা? হ্যাঁ হ্যাঁ, এখানে। নামটা আরেকবার বলেন। নন্দেশ্বর বর্মন। কোন জায়গা? আমাদের এটা শিলডাঙ্গা। ধন্যবাদ। ব্লক কত? মাথাভাঙ্গা 2।